বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, এই একবিংশ শতাব্দী চলছে, ইন্টারনেটের যুগ চলছে। হে তরুণ যুবকেরা, আকাশে বাবা ড্রোন উড়ছে, যে ড্রোন যেখানে গিয়ে আঘাত করার সেখানে করছে, কিন্তু ড্রোনে কোনো মানুষ থাকে না। শত শত মাইল, শত শত কিলোমিটার ড্রোন উড়ে চলে যাচ্ছে। হে তরুণ যুবকেরা, মাটির উপর দিয়ে ট্রেন চলছে, সেই ট্রেন আবার মাঝে মাঝে আকাশে উড়ে বেড়াচ্ছে। এই বর্তমান সময়ে হে তরুণ যুবকেরা, পাতাল রেল পানির ভিতর দিয়ে যাচ্ছে, পানির তলায়, সমুদ্রের তলায় শহর তৈরি হচ্ছে। এই কঠিন সময় আখেরি জামানাতে ঈমানকে কেমন ভাবে মজবুত করব, রং তামাশায় মেতে উঠেছে মুসলমান, হিরিকের মধ্যে মেতে গেছে মুসলমান। এই সময় আমরা ঈমানকে কেমন করে মজবুত করব? মজবুত করার দুটো রাস্তা, এক নাম্বার হলো কোরআন, আর দুই নাম্বার হলো হাদিস। আর কোরআন আর হাদিসটাকে যদি বাস্তবে দেখতে চান, সেটা হলো কোরআন আর হাদিসটা, বিশ্বনবী হলেন জীবন্ত কোরআন, জীবন্ত হাদিস। এছাড়া আপনি নিজেকে ঠিক রাখতে পারবেন না, রং তামাশায় মেতে উঠবেন। এই যে হাতে হাতে মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, এই ফোনে কি না নাই, ফোনে কি না নাই। মুসলমান হিরিকে মেতে উঠেছে, হিরিকে পৌঁছে যাচ্ছে, মুসলমানের মধ্যে হিরিক তৈরি হয়েছে। আমি বলি, এই মোবাইল হলো তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, এই মোবাইল তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আখিরি জামানার সবচেয়ে বড় পরীক্ষা হলো মোবাইল। আপনারা জানেন দাজ্জাল আসবে, দাজ্জাল ঈমানদারদের ঈমানদারি পরীক্ষা নিতে আসবেন। আমি বলি মোবাইল হলো ছোট দাজ্জাল, কারণ মোবাইলের মধ্যে সবকিছু পরীক্ষা হয়ে যাবে। বান্দা তুমি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। 11 নাম্বার পা দিয়ে তুমি চলেছ, আর তুমি দুনিয়াতে, দুনিয়ার গাড়িতে উঠেছ। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আর এই মোবাইল তুমি হাতে পেয়েছ, তুমি ওই রাস্তাটা দেখতে পেয়েছ, গাড়িটা কোন দিকে যাচ্ছে তোমার ওই বা আমার গুগল ম্যাপেতে লক্ষ্য করো, তুমি রাস্তাটা কোন দিকে নিয়ে যাচ্ছ। 11 নাম্বার গাড়িটা তোমার কোন দিকে যাচ্ছে, ওই গুগল ম্যাপ খুললে পেয়ে যাবে তোমার গাড়িটা জান্নাতের ঠিকানায় না জাহান্নামের ঠিকানায় যাচ্ছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এই মোবাইল দেখলি বোঝা যায় মুসলমানের ছেলে সেখানে গান চালায়। এই মোবাইল দেখলেই বোঝা যায় মুসলমানের ছেলেরা সেখানে নাচ দেখে ভাই, মুসলমানের ছেলেরা সেখানে পর্নোগ্রাফি দেখে, অশ্লীল ভিডিও, অশ্লীল ছবি। হে তরুণ যুবকেরা, মোবাইলে সব পাওয়া যায়, ফ্রি ফায়ার, পাবজি, অনলাইন গেম, গুলি চালায়, আছে না নাই? 6 থেকে 36 জীবন করে দিয়েছে ফিনিশ। দেখবেন যত বাঁশতলা আর গাছতলা, সেখানে চলছে ফ্রি ফায়ার আর পাবজি খেলা। মুসলমানের ছেলে নাম কি বলে? মুসলমানের ছেলে নাম রেখেছে ডায়মন্ড। কি নাম রেখেছে? ডায়মন্ড। হাতে ধরেছে স্মার্টফোন, কানে লাগিয়েছে হেডফোন, গান শুনছে পাগল মন। মুসলমানের ছেলে, হাই রে হাই, একটু শোন ভাই শোন, যদি জান্নাতে যেতে চাস ঈমানটা আনন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার আল্লাহ কোরআন মাজিদে বললেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা হলো সেই কিতাব যাতে কোনো সন্দেহ নাই, মুত্তাকি বান্দারা হেদায়েত প্রাপ্ত হয়ে যায়। অ্যান্ড্রয়েড মোবাইল সবার হাতে থাকবে, কিন্তু যারা সেইভাবে ব্যবহার করার সেভাবে করবেন। এখানে নামাজ আছে,
কোরআনের তাফসীর আছে, কোরআন মাজিদের অ্যাপস আছে, নামাজ শিক্ষা আছে, হাদিসের অ্যাপস আছে। ভাই, যদি আপনি সঠিক পথে সঠিক ওয়েতে গাড়িটা চালান, যদি আপনি ওখান থেকে মোবাইল থেকে কোরআনটা পড়তে থাকেন, ব্যাখ্যা পড়তে থাকেন, হাদিসটা পড়তে থাকেন, নামাজ শিক্ষাটা শিখে নিতে থাকেন, বা আমার ভালো ভালো কাজেতে মোবাইলটা ব্যবহার করেন, তাহলে বোঝা যায় ওই মোবাইলটা আপনাকে জান্নাতে নিয়ে ঠিকানায় নিয়ে যায়। আর যদি আপনি গাড়িটা রং লাইনে চালান, গাড়ি যদি ভুল পথে চালান, তাহলে এই মোবাইলটা জাহান্নামের ঠিকানায় পৌঁছে দেয়। তাই আমি বলি, এই মোবাইল হলো ছোট্ট বাবা, ছোট্ট একটা দাজ্জাল। স্ক্রিন টাচ মোবাইল ব্যবহার করেন সকলে। স্ক্রিন টাচ মোবাইলটা কিনলি কিন্তু ফেসবুক চলবে না, কিনলি কিন্তু ভিডিও কল করা যাবে না, কিনলি কিন্তু হোয়াটসঅ্যাপ করা যায় না। ওই স্ক্রিন টাচ মোবাইলটাতে একটা সিম কার্ড ভরতে হয়। কথা ঠিক না ভুল ভাই? শুধু সিম কার্ড ভরলেই হবে না, ওই নাম্বারটাতে আবার পয়সা দিয়ে রিচার্জ করতে হয়। কথা ঠিক না ভুল ভাই? শুধু রিচার্জ করলে হবে না, ওই মোবাইলটাতে রিচার্জ করে কতগুলো অ্যাপস ডাউনলোড করতে হয়, তবে কাজ হবে। হোয়াটসঅ্যাপ হবে, বন্ধুর সঙ্গে বন্ধুর যোগাযোগ হবে, ভিডিও কল হবে, বিভিন্ন রকম কাজ চলবে। হে তরুণ যুবকেরা, আপনার আমার শরীরটাও হলো স্ক্রিন টাচ শরীর। এই স্ক্রিন টাচ শরীরে আপনার আমার ফোসা বা পড়ে গেলে সেখানে হাত যায়, মশা কামড়ালে সেখানে হাত যায়, মাছি বসলে সেখানে হাত যায়, চুলকানি হলে সেখানে হাত যায়। এটা হলো স্কিন টাচ বডি। এই স্কিন টাচ বডিটা অটোমেটিক কাজ করবে না ভাই, যদি এখানে ইমানের ক্ষেত্রে অটোমেটিক কাজ করবে না, সাচ্চা মুসলমানের ক্ষেত্রে অটোমেটিক কাজ করবে না, যদি এখানে একটা সিম কার্ড না ভরা হয়। এই সিম কার্ডটার অন্য কিছু নয়, এই সিম কার্ডটা হলো আপনার আমার ঈমান। শুধু সিম কার্ড বললেই হবে না, এবার আমল দিয়ে রিচার্জ করতে হবে। আপনাকে রিচার্জটা করতে হবে আমল দিয়ে। আমল দিয়ে রিচার্জ করার পর বিভিন্ন অ্যাপস গুলো ডাউনলোড করতে হয়। ওখানে যেমন হোয়াটসঅ্যাপ ডাউনলোড করেছেন, ফেসবুক করেছেন, ইমেল করেছেন, জিমেল করেছেন, এখানে তেমন স্ক্রিন টাচ বডিতে অনেকগুলো অ্যাপস ডাউনলোড করতে হয়। একটা অ্যাপসের নাম হলো নামাজ, আর একটা অ্যাপসের নাম হলো রোজা, আর একটা অ্যাপসের নাম হলো হজ, আর একটা অ্যাপসের নাম হলো যাকাত। আরো ছোট ছোট অনেক অ্যাপস আছে, জিকির, কালেমা, তেলাওয়াত, ইবাদত, নাজাত, বন্দেগি, উপাসনা, খিদমত, মেহমানদারি, বিভিন্ন রকমের অ্যাপস আছে ভাই। এই এতগুলো অ্যাপস যদি ঠিকঠাক ভাবে পালন করা হয়, নামাজের মধ্যে দিয়ে ওখানে যেমন হোয়াটসঅ্যাপে বন্ধুর সঙ্গে বন্ধুর যোগাযোগ হয়, এখানের সবচেয়ে বড় অ্যাপস হলো নামাজ। এই নামাজের মধ্যে দিয়ে আল্লাহর সঙ্গে বান্দার যোগাযোগ হয়। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, হে আমার তরুণীরা, পেপার পত্রিকার যেমন রিপোর্টার থাকে, মিডিয়ার যেমন রিপোর্টার থাকে, আপনার আমার শরীরেরও রিপোর্টার আছে, আপনার আমার শরীরেরও একটা রিপোর্টার আছে। হে তরুণ যুবকেরা, মিডিয়ার যেমন রিপোর্টার থাকে, আপনার আমার জীবনের ক্ষেত্রেও দুটো রিপোর্টার আছেন। একটা রিপোর্টারের নাম হলো কেরামান, আর একটা রিপোর্টারের নাম হলো কাতেবিন। এই কেরামান কাতেবিন সর্বদা আপনার আমার আমলটাকে লিপিবদ্ধ করতে শুরু করেছে। বান্দারে, তোরা ভালো কাজ করিস না মন্দ কাজ করিস? যদি তোরা ভালো কাজ করিস, শুনে রেখে দেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ওই সমস্ত আমার বান্দা বান্দিরা যারা ঈমানটা এনেছে, সেই মতো আমলটা করেছেন, ওই সমস্ত বান্দা বান্দিদের জন্য আমি আল্লাহ বলি দয়ার জান্নাত, জান্নাতুল ফিরদাউস দান করে দিলাম। জোরে হবে না? এবারে দেখে নিন, কোরআন মাজিদ আল্লাহর কিতাব, আজকের যুগেও বাস্তবে ভাই আমার
যদি আল্লাহরই কিতাব হয়ে থাকে, যদি এক মহান স্রষ্টা পৃথিবীর সব কিছুর যিনি সৃষ্টিকর্তা তার পক্ষ থেকে যদি হয়ে থাকে, তাহলে কোরআন হবে নির্ভেজাল। কথা ঠিক না ভুল? কোরআনে যা বলা হবে আজকের যুগেও অপ্রাসঙ্গিক হবে না, অশালীন হবে না, অশ্লীল হবে না, অবাস্তব হবে না, ভেজাল থাকবে না। কথা ঠিক না ভুল? কেউ ভেজাল বের করতে পেরেছে কোরআনের? কেউ বের করতে পারেনি। আমি কোরআন মাজিদকে সামনে রেখে দুটো উদাহরণ দিয়ে যাই, বেশি উদাহরণ দেবো না, লম্বা উদাহরণ করতে যাব না, লম্বা চওড়া আলোচনা নয়, দুটো উদাহরণ দিয়ে যায়। হে তরুণ যুবকেরা, পৃথিবীতে একটা সমুদ্র আছে, ওই সমুদ্রের পানি ভাই আমার মাঝখান থেকে একটা বর্ডার হয়ে গেছে। একদিকের পানিটা একরকম কালার, অন্যদিকের পানিটা অন্যরকম কালার। একদিকের পানির টেস্ট আলাদা, আর একদিকের পানির টেস্ট আলাদা, আর একদিকের পানির কোয়ালিটি আলাদা, অন্যদিকের পানির কোয়ালিটিটা আলাদা। কিন্তু সমুদ্রটা দুটো একসঙ্গে মিশে আছেন, সমুদ্রের পানিটা একসঙ্গে মিশ্রিত হয়ে আছে। কথা ঠিক না ভুল? দেখেছেন অনেক সময় ভিডিওতে। জায়গাটা কোথায় জানেন? কোন জায়গার ওটা দেখা গেছে? কোন জায়গায়? সালটা হলো 1942 সাল। যিনি মেরিন সায়েন্টিস্ট বা সামুদ্রিক বিজ্ঞানী, হে তরুণ যুবকেরা, তিনি গবেষণা করেছেন। তার নাম হলো মিস্টার জ্যাক ভি কোস্টা। এই মিস্টার জ্যাক ভি কোস্টা বা আমার তার থিওরিটার নাম হলো কোস্টা থিওরি। এই মিস্টার জ্যাক ভি কোস্টা তিনি ওই জায়গাতে পৌঁছে গেছেন, যে জায়গায় লক্ষ্য করেছেন। সালটা হলো 1942 সাল। এই 1942 সালে তিনি সমুদ্রে হঠাৎ করে ঘুরতে ঘুরতে গিয়ে দেখেন অবাক, পানি দুই রকম। একই পানি একই সমুদ্রে মিলে আছে, একই সমুদ্রের সঙ্গে মিশে আছে, কিন্তু মাঝখানে যেন একটা বর্ডার লেগে আছেন। তাদের মধ্যে এত ঝাপটা, তাদের মধ্যে এত স্রোত, তাদের মধ্যে এত বায়ামার বড় বড় ঢেউ, কিন্তু দেখা যায় মাঝখানে পানি কিন্তু আলাদা হয়ে আছেন, একসঙ্গে পানি মিশে যাচ্ছে না। পানির মধ্যে যেন একটা কুদরতি বর্ডার দেওয়া হয়েছে। হে তরুণ যুবকেরা, শুনে রেখে দেন, এই জায়গাটা কোথায় আছে ভাই? প্রশান্ত মহাসাগরের নাম শুনেছেন? এই প্রশান্ত মহাসাগরের একটা উপসাগর নাম হলো বাবা আলাক্সা, নাম হলো আলাক্সা। এই আলাক্সা উপসাগরে ভাই আমার পানিটা দেখা যায় দুটো হিমবাহ থেকে বেরিয়ে এসেছেন, ওই পানিটা মিশ্রিত হয়েছেন। আল্লাহর কুদরতি চেহারা দেখুন বাবা, আল্লাহর কুদরতি ক্ষমতা দেখুন বাবা। একই সমুদ্র দিয়ে পানি গড়িয়ে যায়, দুটো পানি দুই ভাবে গড়িয়ে যায়, একসঙ্গে লেগে থাকে, কিন্তু প্রত্যেকই আলাদা আলাদা, যেন মনে হচ্ছে একটা বর্ডার পাওয়া যায়। কবে গবেষণা হলো? 1942 সাল। কে গবেষণা করলো? গবেষণা করলো মিস্টার জ্যাক কে ভিস্টা কোস্টা। মিস্টার জ্যাক ভি কোস্টা। তার থিওরিটার নাম কি দিল? নাম দিল কোস্টা থিওরি। তিনি থিওরিতে কি আবিষ্কার করলেন? তিনি বললেন ঘনত্ব, লবণাক্ত আর উচ্চতা। এখানে আমি ভাই আমার তিনটে বৈশিষ্ট্য খুঁজে বের করেছি। তিনি অবাক হয়ে যাচ্ছেন, এরপরও কি এমন শক্তি আছে? এত ঝড়, এত ঝটিকা, এত স্রোত, এত ভাই আমার কি বলবো ঢেউ, এরপরেও দুটো পানি কিন্তু মিশে যাচ্ছে না। যে যার আলাদা আছে, এর কালার আলাদা, ওর কালার আলাদা, এর টেস্ট আলাদা, ওর টেস্ট আলাদা, এর স্বাদ আলাদা, ওর স্বাদ আলাদা। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। তিনি অস্থির হয়ে পড়লেন, এ কোন মহিমার খেলা, এ কোন অপার করুণার দয়া। হে তরুণ যুবকেরা, তিনি একদিন আলোচনার বিষয় টেবিলে তুলেছেন বিষয়টা। তিনি যে গবেষণা করছেন, গবেষণাটা নিয়ে কথা বলেছেন। সেখানে একজন আরবের বিজ্ঞানী ছিলেন। এই আরবের বিজ্ঞানী ফ্রান্সের বিজ্ঞানীকে বললেন, হে মিস্টার কোস্টা, হে মিস্টার জ্যাক ভি কোস্টা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আপনি যে থিওরিটা আবিষ্কার করছেন, আপনি যেটাকে নিয়ে বছরের পর বছর গবেষণা করলেন, সমুদ্রের তলায় গেলেন, সমুদ্রের ওপরে এলেন, বিভিন্ন
প্রান্তে গেলেন, সমুদ্রের পানি নিয়ে গবেষণা করলেন। এই গবেষণাটা আপনি 1942 সালে করলেন। কিন্তু মনে রেখে দিন মিস্টার কোস্টা, শুনে রাখুন মিস্টার কোস্টা, 1450 বছর আগে আমরা কোরআন মাজিদ থেকে এই পানির থিওরিটা জানতে পেরেছি। মিস্টার কোস্টা অবাক হয়ে যান, কি বলেন মশাই? সেই সময় আরবের বিজ্ঞানী বলেন, তবে শুনে রেখে দেন হে মিস্টার কোস্টা, জেনে রেখে দিন 1450 বছর আগে আমরা কোরআন মাজিদ পেয়েছি। সেই কোরআনের একটা সূরা আছে, সূরার নাম হলো সূরা রহমান। এই সূরা রহমানের 19 আর 20 নাম্বার আয়াতে আল্লাহ বলছেন, মারাজাল বাহরাইনে ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। জোরে হবে না? জোরে হবে না? হে তরুণ যুবকেরা, মিস্টার কোস্টাকে আরবের বিজ্ঞানী বলেন, আমার আল্লাহ 1450 বছর আগে ওই সমুদ্রের পানির কথা কোরআনে বলেছেন। আপনি তো 1942 সালে আবিষ্কার করেছেন, এতদিন তো মানুষ জানতোই না। হে মিস্টার কোস্টা, শুনে রেখে দিবেন, আপনি যে বলছেন দুটো পানি একসঙ্গে মিলিত হচ্ছে না, মিলে আছে ঠিকই, কিন্তু যেন একটা তাদের মাঝখানে বর্ডার আছে। আমার আল্লাহ 1450 বছর আগে আপনি যে থিওরিটা আবিষ্কার করলেন সেটা কোরআনে বললেন। আমার আল্লাহ বলছেন, মারাজাল বাহরাইনে ইয়ালতাকিয়ান, দুটো বাহারুন মানে সমুদ্র, বাহরাইনে মানে দ্বিবচন, দুটো সমুদ্র পাশাপাশি মিলিত হয়েছে। ইয়ালতাকিয়ান, তারা মিলিত হয়েছে। বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান, বাইনাহুমা তাদের মাঝখানে ভাই আমার একটা আবরণ, একটা আস্তরণ, একটা পার্থক্য আমি আল্লাহ দান করে দিয়েছি। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, সুতরাং বান্দা তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? কোন নিয়ামতকে অস্বীকার করবে বান্দা? কোন কথা আল্লাহ কোরআনে জানিয়েছেন, একটা দুটো নয়। আমি এরকম উদাহরণ খুঁজে খুঁজে বের করেছি অগুন্তি। আমি অনেক বলেছি। আমার নাম ওই ইউটিউবে গিয়ে পীরজাদা মোহেবুল্লাহ হুসাইনি লিখবেন, দেখবেন শত শত জলসা পেয়ে যাবেন। আমি অনেক বলেছি ডান দিকে কাত হওয়ার মধ্যে কি বিজ্ঞান আছে বলেছি। নবী 1450 বছর আগে বলছেন ডান দিকে কাত হও, আজকের বিজ্ঞান বলছে এটা বিজ্ঞান, সায়েন্স। নবী বলছেন ডান হাতে পানি খাও, বসে পানি খাও, আজকের মেডিকেল সায়েন্স বলছে এটা সায়েন্স। নবী বলছেন হাঁটু গিরার নিচে যেন পায়ের পোশাক না যায়, মা আসফালা মিনাল কাবাইনে মিনাল ইজারে ফিন্নার, তোমাদের পায়ের গিরার নিচে যেন পোশাকটা না যায়, যদি ইচ্ছাকৃতভাবে যায় ওটা জাহান্নামের আগুনে জ্বলবে। আজকের যুগের সায়েন্স বলছে এই গিরাতে এক ধরনের হরমোন তৈরি হয়। আমি বলেছি, এর ব্যাপারে অনেক আলোচনা করেছি। নবী বলছেন 1450 বছর আগে যখন তোমরা খাবে পেটটাকে 3টে ভাগে ভাগ করবে। আজকের যুগের সায়েন্স বিজ্ঞান বলছে এটা সায়েন্স। আমি সব বলে দিয়েছি, বেশি আলোচনায় আমি যাব না, আমি উদাহরণে অন্য জায়গায় যাচ্ছি। আমি একটাই কথা বলতে চেয়েছি, এখন অস্থিরতার যুগ, বিপদের যুগ, মুসিবতের সময়, চারিদিকে অস্থিরতা, চারিদিকে বাবা মানুষ হই হুল্লোড় রং তামাশায় মেতে আছে। এই দেখছেন না, কদিন আগে একটা বাদামওয়ালা বেরিয়েছিল, দেখছেন? সবাই জানে, 8 থেকে 80 সবার মুখে হাসি। বাদামের নাম শুনলে সবাই খুশি। বাদাম বাদাম দাদা, বাদাম বাদাম, কাঁচা বাদাম রে বাবা দাদা, বাদাম ভাজা বাদাম রে দাদা, কাঁচা বাদাম। ও বুবু, আমার কাছে নিলে তুমি ভাজা বাদাম, আমার কাছে পাবে না গো কাঁচা বাদাম। মোবাইলে কভার দিলে 5 টাকা দাম, ভাবে বাদাম সমান সমান। কি যে বলেছে আমার জানা নাই ভাই, কিন্তু আমার সেলিব্রিটি হয়ে গেছে এখন। এখন বড় বড় মঞ্চে যাচ্ছে ভুবন বাবু, আমি তাকে সম্মান করি, তার আবেগকে সম্মান করি। তিনি একজন বিক্রেতা, তার ভাবনা ঠিক আছে, কিন্তু আমার ওটা উদ্দেশ্য নয়। তাকে আমি সম্মান করি, কিন্তু তার ওই কথাটাকে নিয়ে মানুষ যে এত খেপা খেপলো, আমি সেটা অবাক হয়ে যাচ্ছি। একটা 3 লাইন 4 লাইনের একটা কবিতা সে গিয়েছে, সেটাকে নিয়ে মানুষ পেরেশান, মুখে 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 মুখে, হাই রে হাই। বেচারা এখন তো বাইরে বেরোতে ভয় পাচ্ছিল। সেদিনে একটা কোথায় দেখলাম যেন হেলমেট পরে থানায় যাচ্ছে, বলছে আমাকে নাকি কিডন্যাপ করে নিতে পারে। বুঝতে পারছেন?
ভাইরা আমার, তাহলে আমি বলতে চাইছি মুসলমান এত হিরিকে হয়েছে, এই হিরিকের সময় আপনি বাঁচবেন কি করে? কে আপনাকে পথ দেখাবে? আমার মতো যত হুজুর এসে বলে দিয়ে যাবে তো ছাত্র হুজুরদের কথা। মুসলমানের ছেলে হাতে পড়ছে বালা, কানে লাগাচ্ছে দুল, গলায় পড়েছে সোনার চেন, মাথার পেছনে লম্বা চুল, বলছে যা করছি সব বেটা ভুল। মুসলমানের ছেলে লম্বা লম্বা আছে চুল, কানেতে আছে দুল, হাতে সোনার চুড়ি, বিলাতি তার ঘড়ি, পাঞ্জাবি গায়ে দিয়ে হাতা তার মোড়ানো, লম্বা ওড়নাটা কাঁধে আছে তার ঝুলানো, হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোনো নায়িকা, কাছে গেলে দেখা যায় মাইয়া মানুষ না, ওটা হলো মিথ্যে পাড়ার মিস্টার সোহেল রানা, ওটা হলো মিথ্যে পাড়ার মিস্টার সোহেল রানা। লম্বা লম্বা আছে চুল, কানেতে আছে দোল, হাতে সোনার চুড়ি, বিলাতি তার ঘড়ি, পাঞ্জাবি গায়ে দিয়ে হাতা তার মোড়ানো, লম্বা ওড়নাটা কাঁধে আছে তার ঝুলানো, হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোনো নায়িকা, কাছে গেলে দেখা যায় মাইয়া মানুষ না, ওটা হলো মিথ্যে পাড়ার মিস্টার সোহেল রানা, ওটা হলো মিথ্যে পাড়ার মিস্টার সোহেল রানা। কে রানা আর কে মোনা মোটেও চেনা যায় না। কথা ঠিক না ভুল? জোরে বলেন, কথা ঠিক না ভুল? এখনকার দেখছেন না কি চলছে? মুসলমানের নারী ও বাবারে, এই ওয়াজের মাঝখানে আপনি মাঝে মাঝে কেন যা করছে করুক না, থাক না, একটু পরে সব ঠান্ডা হয়ে যাবে, দেখবেন কেউ কোথাও না ঘুমিয়ে পড়েছে। খুলে দেওয়ার পরেও মায়েদের ওখানে জায়গা হচ্ছে না। আমার মায়েরা, আহা আমার জননী মাগো, ও মা, মা আপনারা অনেক কষ্ট করেছেন মা, মায়েদের তুলনা হবে না। মায়েদের পায়ের তলায় সন্তানের জান্নাত। কথা ঠিক না ভুল? এই কথা ঠিক না ভুল গো? হ্যাঁ, কালকে বলছে হুজুর শুধু মায়ের কথা বলছেন, বাপের কথা বলছেন না। একটা পুরো মানুষ রেগে গেছে কালকে, বুঝতে পারছি। কি বলছে? আচ্ছা আচ্ছা, মায়ের পায়ের তলায় সন্তানের জান্নাত, কথা ঠিক না ভুল? পরশুদিন, সম্ভবত পরশুদিন একটা মুরব্বী মানুষ বলছে হুজুর শুধু মায়ের কথা বলছেন না, বাপের কথা বলবেন না। আমি দেখুন, নবী ঠিক সব বলে দিয়ে গেছে, আপনাকে ভাবতে হবে না। যার যেখানে গুরুত্ব, বাচ্চাকে 10 মাস ধরে পেটে নিয়ে আপনি ঘোরেন না, মা ঘোরে? কে ঘোরে? হ্যাঁ, আবার আপনার সম্মান কোথায় বলুন তো? আপনার সম্মান আল্লাহ অন্য জায়গায় দিয়েছেন। কি বলেছেন? যদি বাপ আর মা দুজনে একসঙ্গে সন্তানকে ডাকে, তাহলে আগের হাদিস অনুযায়ী মায়ের ডাকের আগে সাড়া দেওয়া উচিত, কিন্তু না, নবী বলছে না, ছেলের সম্মান বেশি, বাপের সম্মান বেশি, কারণ বাপ হলো মায়ের এবং সন্তানের দুজনেরই গার্জেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইযহাব ফাকরিমহা ফাইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা, যাও তোমার মায়ের সম্মান করো, কারণ তোমার মায়ের পায়ের তলায় জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। মাগো, মা আপনারা ধীরে সুস্থে বসুন। আর মা ও মুসলমানের নারী, মায়েরা আমার, নারী মুসলমানের নারী হয়ে যাবেন না আনারি, করবেন না বাড়াবাড়ি, আর হাতে ধরবেন না কাটারি, আর বলবেন না বেরিয়ে আয় শ্বশুর শাশুড়ি দেখে নেবে এখনই, এটা বলবেন না। মুসলমানের মা, বৌমাকে শাশুড়িরা যেন নিজের মেয়ে মনে করে, আর শাশুড়িকে বৌমারা যেন নিজের মা মনে করে। দেখবেন সংসারে আর অশান্তি থাকবে না। কিন্তু সংসার জ্বলে পুড়ে ছাই হয়ে গেল, হলো না? হলো না? ঘরে ঘরে অশান্তি, বৌমারা শাশুড়িকে মা মনে করতে পারছে না, আর মায়েরা বৌমাকে মেয়ে মনে করতে পারছে না। কিন্তু ইসলাম মানলে, নবী মানলে এটা সম্ভব। আসলে আমরা নবীকে ঠিক মতো মানছি না, কোরআন হাদিস ঠিক মতো মানছি না। মুসলিম নারী বিপর্দার মধ্যে চলছে। আরে বাবা, আপনি একটা মুসলিম নারী, আপনি ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, হায়ার এডুকেটেড হন, মুসলিম নারী, কোনো অসুবিধা নাই, ইসলাম বারণ করেনি। তালাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত, এখানে মুয়ান্নাস স্ত্রীলিঙ্গ। মুসলমান নর নারীর জন্য ইলম শিক্ষা করা, জ্ঞান অর্জন করা হলো ফরজ। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন মাজিদের প্রথম শব্দ কি? ইকরা, পড়ো।
তাই তো নাকি? ইকরা, পড়ো। যদি আপনি শিক্ষিত না হন আল্লাহকে চিনতে পারবেন? আপনি বিজ্ঞানকে সামনে এনে আল্লাহর কুদরতকে বুঝতে পারবেন? আমি যে থিওরির কথা, কোষ্টা থিওরি বললাম, যদি আপনি শিক্ষিত না হন বুঝতে পারবেন? তুই কি বলে বলতে, কিন্তু হুজুর কোষ্টা যা কিসব কি বলছে, হাই ছাত্র খামায়, আপনি তো, আপনার পেটে তো কিছু নাই, তাহলে আপনি বুঝবেন কি করে? এর জন্য শিক্ষিত হতে হবে। তবে জ্যাক কোস্টা থিওরি কি, আলাক্সা সমুদ্র উপসাগর কোথায় গেছে, প্রশান্ত মহাসাগরটা কি, আপনার মধ্যে শিক্ষিত হতে হবে, তবে তো বুঝতে পারবেন আল্লাহর কুদরতটা কি। এই জন্য কোরআনের প্রথম শব্দ হলো পড়ো, আর মুসলমান বলছে শুধু মারো। মুসলমান বলছে মারো, বুঝতে পারছেন? এই যে দেখলেন না, এই হ্যাপি নিউ ইয়ার, হ্যাঁ হ্যাপি নিউ ইয়ার, মুসলমানের ছেলেদের কি বাহার, উনি সর্বনাশ। হ্যাঁ, চুলের ছাঁট, হ্যাঁ শরীরের ড্রেস, টাইট ফিটিং গেঞ্জি, ছেঁড়া প্যান্ট, পায়ে ভাই আমার খোকা বাবুর জুতো, উনি সর্বনাশ। আর রাস্তার মাঝখানে ডিজে বাজিয়ে ঢিকঢাক 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 করে ডান্স করছে, সিগারেটের ধোঁয়া উড়াচ্ছে। সেদিনে রাস্তা দিয়ে যাচ্ছি, মুসলিম পাড়ার ওপর দিয়ে যাচ্ছি, দেখছি মুসলমানের ছেলে ভাই আমার মাতালের মতো নাচছে, মনে হয় লাল পানিও চালিয়েছে, বুঝতে পারছি? ও লাল পানি ছাড়া ওইরকম নাচ হবে না। কি বুঝবে বলেন? সমাজটা কোন জায়গায় যাচ্ছে, কি শিখছেন, আপনার ঘরের ছেলেদের নিয়ে কি ভাবছেন? আপনি কবরে চলে গেলে কোনোদিন আপনার ছেলেটা আপনার কথা মনে রাখবে? আমার বাপ আমার জন্য এত খেটে খুঁটে জায়গা সম্পত্তি করে দিয়ে গেছে, আমার বাপ আমার জন্য এত কষ্ট করেছে, মনে রাখবে? যদি আল্লাহ আল্লাহ রাসূলকে মানে, তবে জুম্মার নামাজ পড়ে বাপ মায়ের কবরটার ধারে গিয়ে একটু জিয়ারত করে সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ পড়ে চোখের পানি ফেলবে। আর না হলে কিন্তু বাপের কবরের ধার দিয়ে সিগারেটের ধোঁয়া মেরে পালসার গাড়ি ভোঁ করে উড়িয়ে ধোঁয়া ঘুরিয়ে বেরিয়ে চলে যাবে। কথা ঠিক না বলে? হ্যাঁ, শুরু হয়ে গেছে তো, হবে তো হবে। বন্ধুরা আমার, তাহলে আপনার আমার ঘরের ছেলেটাকে আগে শিক্ষিত করুন, ছোটবেলায় একটু মাদ্রাসা মক্তবে একটু দিয়ে দিন, তারপর ওই ছেলেটাকে আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, হায়ার এডুকেটেড, ভাই আমার যা ইচ্ছা করুন, ইসলাম কোনোদিন বাধা দেয় না। মুসলমানের নারী, হাই রে হাই, মা, মায়ের পায়ের তলায় জান্নাত, সেই মায়ের জাত। আজকে মায়ের মেয়েরা স্কিন টাইট গেঞ্জি, জিন্সের প্যান্ট, গায়ে ওড়না নাই, মাথার চুল উড়িয়ে দিয়ে ভাই আমার চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, আছে না নাই? মুসলমানের নারী করছে বাড়াবাড়ি, মুসলমানের নারী চালাচ্ছে স্কুটি গাড়ি, গায়ে নাই ওড়না, বলছে আমার দিকে দেখ না, চুল করতে কালার, যাচ্ছে বিউটি পার্লার, চোখে কালো চশমা, যেন বেদের মেজোসনা, স্কিন টাইট গেঞ্জি খুঁজছে সে সঙ্গী, টাইট ফিটিং প্যান্ট, দেবে ব্রেক ডান্স, কবরে গেলে ঠান্ডা করে দেবে ঠান্ডা। হে মা, আপনার উপর আমার রাগ নাই, আপনি স্কুটি গাড়ি চালাচ্ছেন, এতে আমার কোনো দুঃখ নাই। মুসলিম মেয়েরা পাইলট হচ্ছেন, হেলিকপ্টার চালাচ্ছেন, মুসলিম মেয়েরা সেনাবাহিনীতে কাজ করছেন, মুসলিম মহিলা ডাক্তার হচ্ছে, অনেক মুসলিম মায়েদের সম্মান বাঁচাচ্ছেন, এতে আমার কোনো আপত্তি নাই। কিন্তু সবকিছুর মধ্যে একটা হায়া, শরম, লজ্জাটা ঠিক থাকবেন। আল হায়াউ শুবাতু মিনাল ঈমান, হায়া, শরম, লজ্জা হলো ঈমানের অঙ্গ। যার মধ্যে লজ্জা নাই, বুঝে নিতে হবে তার মধ্যে ঈমানটা অনেকটা উড়ে চলে গেছে ভাই। আগে ছেলেরা এই বয়স্ক মানুষদেরকে দেখলে অন্যায় কাজ করলে লুকিয়ে পড়তো, এখনো আছে, অনেক মুরব্বী মানুষদের মধ্যে আছে, আলেম ওলামাদেরকে দেখলে হয়তো বিড়ি খাচ্ছিল, বিড়িটাকে টুক করে লুকিয়ে দিল। এখন মুসলমানের ছেলেরা বুক ফুলিয়ে খায়, ও মৌলবী আসছে তো কি হয়েছে, কথাই বলবো না, চল ধোঁয়া উড়িয়ে বেরিয়ে যাবো, দেখবেন। হাই রে হাই, আমার লজ্জা নাই, লজ্জা আউট হয়ে গেছে, লজ্জা আউট হয়ে গেছে। হে ভাইরা শুনে রেখে দিন, মোবাইল কিনলে যেমন কভার লাগাতে হয়, যাতে মোবাইলটা হাত থেকে পড়ে গেলে নষ্ট না হয়ে যায়, মোবাইল কিনলে যেমন কভার লাগাতে হয়,
তাতে মোবাইলটা ভালো লাগুক আর মন্দ লাগুক, মোবাইলটা হেফাজতে থাকে ভাই, এতে লোকের কি যায় আসে ভাই, মোবাইলটা ভালো থাকে। তাই এই মোবাইল কিনলে একটা কভার লাগাতে হয়, কারণ মোবাইলটা অনেক দাম লেগেছে ভাই। হে মুসলমানের নারী, শুনে রাখুন, রাতের বেলা তাড়াতাড়ি আমি তোমাদের মুহিবুল্লাহ ভাইজান বলে দিয়ে যাই, এই মোবাইলের থেকে আল্লাহ তোমাদের অনেক দাম দিয়েছে। তাই ও মা গো মা, যখন বাইরে বেরোবে মা, মোবাইলের থেকে ভালো কভার যেন তোমাদের উপর লাগানো হয়, যাতে তুমি পড়ে গেলে নষ্ট না হয়ে যাও, যাতে তোমার উপর কুনজর না পড়ে যায়, কেউ যাতে চুরি না করতে পারে। তাই এর জন্য একটা ভালো কভার লাগাতে হয়। ইসলাম বলেছে যখন বাইরে বেরোবে মোটা চাদরটা গায়ে দিয়ে একটু সম্মানের সঙ্গে বেরোবে, তোমার শরীরটা যেন স্পষ্ট বোঝা না যায়। এখন ফ্যাশন ডিজাইনের বোরকা বেরিয়েছে, বুঝতে পারছেন, নামে বোরকা, দেখছেন না, নামে বোরকা, ফ্যাশন ডিজাইন, ও সারা শরীরের সঙ্গে স্কিন টাচ লেগে থাকে। হাই রে হাই, আখিরি জামানা, মুসলমানের ছেলে মসজিদে যায় স্কিন টাইট গেঞ্জি, স্কিন টাইট প্যান্ট। এখন তো আবার আখিরি জামানা, ফতোয়া দিচ্ছে, তার নিজেরাই ফতোয়া দিচ্ছে, বলে দুধ টুপি ফুপি মাথায় দিলেও হবে, না দিলেও হবে, পাঞ্জাবি পরলেও হবে, না পরলেও হবে। এই আল্লাহর সঙ্গে দেখা করব, এই মৌলবীদের কথা ছাড়তো, ওরা বলে পাঞ্জাবি পরতে, টুপি পরতে, ওসব কিছু লাগবে না, আল্লাহর সঙ্গে দেখা করবো, বান্দার সঙ্গে আল্লাহর যোগাযোগ হবে, ওসব ছাড়তো হুজুরদের কথা। তাই ছেড়ে দিয়ে স্কিন টাইট প্যান্ট গেঞ্জি পরে মসজিদে গিয়ে জুম্মার নামাজে ফুল পিকাবে, মাথা ফাতা, ভাই আমার কোন টুপিটা বা কিছু নাই, যেন মনে হচ্ছে মারামারি করতে দাঁড়িয়েছে, মসজিদে এসে ঘুষোঘুষি করতে দাঁড়িয়েছে। ভাই সবের একটা ইউনিফর্ম আছে, তোমার বুদ্ধি কি আউট হয়ে গেল নাকি? পুলিশের ইউনিফর্ম আছে, ডাক্তারের ইউনিফর্ম আছে, উকিলের ইউনিফর্ম আছে, তুমি নামাজি, তোমার নামাজের ইউনিফর্ম থাকবে না? তুমি আল্লাহর সঙ্গে দিদার করতে যাচ্ছ, তোমার একটা ড্রেস থাকবে না, পোশাক থাকবে না? মাথার ব্রেন আউট হয়ে গেছে, বড় বড় ফতোয়াবাজি করছো, কোথায় পেলে সব এসব কথা? ভাইরা আমার, স্কিন টাইট প্যান্ট, স্কিন টাইট গেঞ্জি, এখন তো আবার টাইট ভাই আমার, চাপ পড়লে সেদিকে বেড়ে যায়, চাপ পড়লে সেদিকে বেড়ে যায়। এখন কি বলে, ন্যানো প্যান্ট না ন্যারো প্যান্ট বলে, ভাই আমার অর্ধেক দিন এই মনে হচ্ছে খুলে পড়ে যাবে, এই মনে হচ্ছে খুলে পড়ে যাবে, বুঝতে পারছেন? যখন সিজদায় রুকুতে গেল, পেছনের মানুষ রুকুই যাবে, ও তার আগে রুকুতে গেছে, ওর প্যান্ট নিচের দিকে নেমে গেছে, গেঞ্জি স্কিন টাইট ছোট গেঞ্জি উঠে গেছে, শিয়ালদার বর্ডার দেখা যাচ্ছে। নামাজটা হবে তো? নামাজটা হবে? হাই রে হাই মুসলমান, কি কথা বলবো ভাই, রাগ করবেন না, নামাজ না নামায়েসি হয়ে যায়। আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের আমলটা কোনটা দিয়ে বেরিয়ে চলে যাবে তোমরা টের পাবে না, বুঝতে পারবে না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আরেকটা উদাহরণ কোরআন মাজিদ থেকে দিই। হে তরুণ যুবকেরা শুনে রেখে দেন, গ্যালিলিও কোপারনিকাস আসার আগে বিজ্ঞানীরা বলতো, ভাই আমার দোস্ত আমার, পৃথিবী, সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। গ্যালিলিও কোপারনিকাস আসার আগের কথা বলছেন, তখন দূরবীন আবিষ্কার হয়নি। বিজ্ঞানীরা বলতো পৃথিবী, ভাই আমার, সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরে বেড়াচ্ছেন। কোপারনিকাস গ্যালিলিও আসলো, দূরবীন আবিষ্কার হলো, তখন তারা গবেষণা করে দেখলো, বলল না না, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে বেড়াচ্ছেন। হে তরুণ যুবকেরা শুনে রেখে দেন, আধুনিক বিজ্ঞানীরা বর্তমানে গবেষণা করছেন, তারা বলছে না না, আগের থিওরিটা ঠিক নয়, এখন যে আমরা গবেষণায় পাচ্ছি সূর্য এবং চন্দ্র সবকিছুই নিজের নিজের কক্ষপথে ঘুরে বেড়াচ্ছে। হে তরুণ যুবকেরা, 1450 বছর আগে আমার আল্লাহ কোরআন মাজিদে সূরার নাম সূরা রহমান, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, সূর্য এবং চন্দ্র যে যার নিজের কক্ষপথে ঘুরে বেড়ায়। জোরে হবে না, জোরে হবে না।
তিন নাম্বার যদি একটু বলে দিয়ে যায়, বেশি লম্বা চওড়া নয়, উদাহরণে আমি বেশি থাকবো নাই, বিজ্ঞান আর কোরআনের উদাহরণ যেটা সেটাতে বেশি থাকবো নাই, একটু বিশ্বনবীর কথাতে যাব। তার আগে তিন নম্বরটা একটু বলে দিয়ে যায়। অল্প কিছুদিন আগে ভাই আমার কয়েক বছর আগে মহারাষ্ট্রে বন্যা খরা হয়েছিল, খরা। এই মহারাষ্ট্রে যখন খরা হয়েছিল ভাই, চাষিরা আত্মহত্যা করছিল, আপনারা দেখেন নাই? দেখেছেন তো নাকি? মিডিয়ায় নিউজ হয়েছে, চাষিরা আত্মহত্যা করছেন। এই নিউজটা সারা পৃথিবীতে, সারা ভারতবর্ষে খবর গেছে। এই যখন চারিদিকে দেখতে পাওয়া যায়, খবর যখন পৌঁছে যায়, মহারাষ্ট্রের কৃষকেরা খরাতে দুর্ভিক্ষে আত্মহত্যা করছে ভাই। তখন বলিউডের একজন বিখ্যাত ফিল্ম স্টার, নাম হলো মিস্টার নানা পাটেকর। এই নানা পাটেকরের নাম শুনেছেন? শুনেছেন তো ভাই? তিনি একটা বাস্তব কথা বলেছেন, একটা বাস্তব বলেছেন, মানুষেরা তো অহংকার কিসের, মানুষেরা তো তাকাব্বরি কিসের, অহংকার কিসের? ক্ষমতা হয়েছে, পয়সা হয়েছে, তাকাত হয়েছে, লোকবল, জনবল, এক মচ্ছর আদমি কো হিজড়া বানা দেতা হ্যায়। বলেছে না বলেনি? কথা ঠিক না ভুল? হিজড়ারা কি করে, করে কি করে না? মশা যখন বসে মানুষ তখন কি করে? হিজড়া। তো কথা ঠিক বলেছে, এক মচ্ছর আদমি কো হিজড়া বানা দেতা হ্যায়। ভারতবর্ষে ভাইরাল হয়েছে তার এই ডায়লগ। মিস্টার নানা পাটেকর। হে তরুণ যুবকেরা, মানুষ হিসাবে ভালো, মাঝে মাঝে তার কথা মিডিয়াতে লেখে। তিনি যখন দেখলেন মহারাষ্ট্রে খরা হয়েছে, হে তরুণ যুবকেরা, মহারাষ্ট্রের মানুষগুলো আত্মহত্যা করছে। নানা পাটেকর একটু মানুষ হিসাবে ভালো, অনেক দান ধ্যান করেন, অনেক কষ্টের জীবন যাপন করেন। মাঝে মাঝে তার লাইফ হিস্ট্রি বিভিন্ন ম্যাগাজিনে নিউজে বেরোয়। এই তরুণ যুবকেরা, মিস্টার নানা পাটেকর তখন মহারাষ্ট্রের চাষিদের কাছে পৌঁছে গেলেন। চাষিদের কাছে গিয়ে 113 খানা চেক নিয়ে গেলেন, নিজের গাটের পয়সা খরচা করেন। সে সময় বলেছিলেন, হে মহারাষ্ট্রের চাষিরা শুনে রেখে দাও, আমি বলিউডের ফিল্ম স্টার, নাম হলো আমার নানা পাটেকর। আমি সহ্য করতে না পেরে আমি তোমাদের কাছে ঘুরে চলে এলাম। শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি চাই তোমরা আত্মহত্যা করবে না, কারণ আত্মহত্যা করাটা ঠিক নয়। এরকম সময় মানুষের যায়, এই বলে নিজেদের জীবনটা শেষ করে তোমরা দিও না। হে তরুণ যুবকেরা, এই না আমি তোমাদের জন্য চেক নিয়ে এসেছি, আর কখনো যেন আত্মহত্যার খবর আমি না শুনি। যদি কারো এরকম ঘটনা ঘটার ইচ্ছা হয়, যেন আমাকে আগে বলা হয়, আমি তার ঘটনা, তার অসুবিধা দূর করব, তার পাশে আমি এসে দাঁড়াবো, তার যা সাহায্যের প্রয়োজন আমি করব। কিন্তু মহারাষ্ট্রের মানুষ আত্মহত্যা করবেন, এটা নানা পাটেকর সহ্য করতে পারবে না। তিনি 113 খানা চেক বিলি করলেন। 113 খানা যখন চেক দিচ্ছেন, তখন তিনি লক্ষ্য করলেন যতজনের নাম এন্ট্রি হলো, তার মধ্যে মুসলমানের নাম নাই। বললেন, আচ্ছা মুসলমান কি আত্মহত্যা করেনি? মুসলমান আত্মহত্যা করেনি? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এমন সময় দেখতে পাওয়া যায়, মিস্টার নানা পাটেকর জিজ্ঞাসা করলেন, হে মহারাষ্ট্রের কৃষকেরা, চাষিরা, শুনে রেখে দাও, আচ্ছা বলো তো দেখি, মুসলমান কি আত্মহত্যা করেনি? বলে না, মুসলমানরা তো এ পাড়ায় নয় ওই পাড়ায়, তবে মুসলমানেরা কিন্তু আত্মহত্যা করেনি। বলে মুসলমানদের কি চাষ নাই? বলে হ্যাঁ আছে। মুসলমানদের পাড়ায় কি খরা হয় নাই? বলে হ্যাঁ হয়েছে। মুসলমানদের কি দুঃখ কষ্ট দুর্দশা নাই? বলে হ্যাঁ আছে। তাহলে মুসলমানরা আত্মহত্যা করেনি? বলে না। তার কারণটা কি জানতে চাই? চলো তো ড্রাইভার, একবার মুসলিম পাড়ায় গিয়ে ঘুরে আসি ভাই। এ কথা বলে মিস্টার নানা পাটেকর মুসলিম পাড়াতে গিয়ে হাজিরা দেয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন
বাবা জেনে রেখে দেন, মিস্টার নানা পাটেকার মুসলিম পাড়ায় গেলেন। মুসলিম পাড়ায় গিয়ে সেখানে হাজির হয়ে যায়। মুসলিম পাড়ায় গিয়ে বলতে থাকে, বাবা মুসলিমরা যাদের খরাতে কষ্ট হয়েছে তারা যেন আমার সামনে এসে হাজিরা দেয়। তাই আমার কয়েকশো মানুষ ভাই আমার তার সামনে গিয়ে হাজিরা দিলাম। নানা পাটেকার সে সময় বলেন, হে মুসলমানদের কৃষকেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমরা কি আমাকে চিনতে পারছো? বলে হ্যাঁ। বলে আমি হলাম বলিউডের ফিল্ম স্টার, নাম হলো আমার মিস্টার নানা পাটেকার। হে তরুণ যুবকেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, মহারাষ্ট্রের মানুষগুলো খরাতে মারা যাচ্ছে, আত্মহত্যা করছেন। আমি তাদেরকে চেক দিতে এসেছিলাম, তোমাদের মধ্যে কি অভাব অভিযোগ নাই? বলে হ্যাঁ আছেন, আমি তোমাদের চেক দিতে চাই। তিনি একটার পর একটা চেক দিতে লাগলেন। মুসলিম ভাইরা তাকে সম্মান জানাতে লাগলাম। মুসলিম ভাইদেরকে বললেন, আচ্ছা বলো তো, অনেক দেখলাম আত্মহত্যা করেছে চাষিরা, কৃষকেরা অনাহারে ওয়ার্দাহারে দিন কাটাচ্ছে, তোমরাও তো অনাহারে ওয়ার্দাহারে দিন কাটাচ্ছ, কিন্তু তোমাদের এখানে কেউ তো আত্মহত্যা করেনি। সেই সময় মুসলমানেরা চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে বলেছিলেন, শুনে রেখো দোন, হে মিস্টার নানা পাটেকার, মুসলমানদের পাড়াতেও দুঃখ কষ্ট আছে, অভাব অভিযোগ আছে, অনাহারে দিন কাটায়, কিন্তু আমরা মারা গেলেও আত্মহত্যা করতে পারবো না। বলে ব্যাপারটা কি জানতে চাই? বলে আমাদের কোরআনের হাদিসের নির্দেশ দেয় মুসলমান ইমানদার কখনো আত্মহত্যা করতে পারবে না। 1450 বছর আগে নবী জানিয়ে দেয়, আত্মহত্যাকারী জাহান্নামী, আত্মহত্যা যে করবে সে জাহান্নামে যাবেন, কোনদিন ঈমানদার আত্মহত্যা করতে পারবে না। নানা পাটেকার শুনে মাথা আস্তে আস্তে জানতে পারেন, শুনে অবাক হয়ে যায়, চোখ দিয়ে তার দুফোঁটা পানি ঝরে যায়, আর বলতে থাকে, ভাই হে মহারাষ্ট্রের মুসলিম কৃষকেরা, তোমাদের স্যালুট জানাই, আর তোমাদের কোরআন আর হাদিসের বাণী আমি নানা পাটেকারের হৃদয়টা ছুঁয়ে যায়। জোরে হবে না? জোরে হবে না? আমি 3টে উদাহরণ দিলাম। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভালো খবর আছে জানেন তো, আমার মামাতো ভাই, জি হ্যাঁ, ফুরফুরা শরীফ থেকে আমার মামাতো ভাই, পীরের আওলাদ, দাদা পীরের আওলাদ বাবা এসেছেন। আপনারা খুশি তো নাকি? খুশি না? হ্যাঁ, আমরা সব একই বয়স, একসঙ্গে ছোটবেলায় খেলাধুলা পড়াশোনা সব একসঙ্গে ছোটবেলায় করেছি। খুব ভালো মানুষ, দেখতেও সুন্দর, মনও সুন্দর। পীরের আওলাদ বাবা, আখেরি মোনাজাত নিয়ে যাবেন, সব চলে যাবেন না। একবার তাকবীরের ধ্বনি জানতো দেখি, নারে তাকবীর। ফেসে আওয়াজ কমে গেল কেন? টেম্পার থাকছে না, রাত বেশি হচ্ছে বলে? কটা? এই দেখো 11:15 বেজে গেল। হাই দেখো, তাই তো আমার আর সময় কতক্ষণ? কি জি বলেন? ওরে বারে, ঘন্টা খানে, 15 মিনিট সময় আছে বলছে, ঘন্টা খানে? না না, মাশাআল্লাহ। আর 15 মিনিট ভাই আমার। তো এর মাঝখানে আমি আর বেশি এইসব উদাহরণে যাব না। বাস্তব কথাবার্তা যেগুলো বলছিলাম, বিজ্ঞান বলছিলাম, কোরআন মাজিদ হাদিস পাককে সামনে রেখে কোরআন মাজিদের উদাহরণগুলো তুলছিলাম একটা একটা করে। ভাই আমার 3টে তুলেছি, আর আমি যাব না। এবার আসুন, যিনি জীবন্ত কোরআন, যিনি জীবন্ত কোরআন, তার একটা আদর্শের কথা বলবো। কেন? আজকে গুগলে সার্চ করে দেখুন, আজকে গুগলে সার্চ করে দেখুন, পৃথিবীতে কোটি কোটি মানুষ এসেছে আর গেছে। হে গুগল, তুমি 500 কোটি মানুষের কাছে আছো, কিছু কম বেশি 500 কোটি মানুষ তোমাকে সার্চ করে, তোমার থেকে প্রশ্নের অ্যান্সার পায়। হে গুগল, আমি একটা ভারতবর্ষের ছোট্ট নাগরিক, একটা ছোট্ট মুসলমান, আমি একটা প্রশ্ন করি, উত্তর দাও তো গুগল। হে গুগল, তুমি আমাকে উত্তর দাও। গুগল, গুগলে গিয়ে লিখুন, হে গুগল আমাকে উত্তর দাও, পৃথিবীতে সবার উত্তর দাও, আমার উত্তর দাও। পৃথিবীতে কোটি কোটি মানুষ এসেছে আর গেছে, আরো আসবে, এর মধ্যে তুমি 1 নাম্বার শ্রেষ্ঠ মানুষ, 1 নাম্বার মহামানব কাকে ঠিক করেছো বলো তো গুগল? যে গুগলকে হিন্দু ফলো করে, মুসলিম ফলো করে, খ্রিস্টান ফলো করে, জৈন ফলো করে, ইসাই ফলো করে, ভাই আমার পারসি ফলো করে, ভাই শিখ পাঞ্জাবি ফলো করে, জরথুস্ট্রের মানুষ ফলো করে, ইহুদি ফলো করে, নাসারা ফলো করে, সারা বিশ্বের মানুষ যে গুগলকে ফলো করে, সেই গুগল কোনো মুসলমান তৈরি করেনি। হে গুগল, আমি একটা ভারতবর্ষের ছোট্ট মুসলমান, আমি তোমার কাছে জানতে চাই, পৃথিবীতে কোটি কোটি মানুষ এসেছে আর গেছে, তোমার খাতায় 1 নম্বরে কার নামটা আছে? হে গুগল বলো, হু ইজ দ্য গ্রেটেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড?
লিখে দিন, হু ইজ দ্য গ্রেটেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবের নামটা বলো হে গুগল। গুগল আপনাকে অ্যান্সার দেবে, গ্রেটেস্ট ম্যান ইন ওয়ার্ল্ড অফ প্রফেট মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে হবে না? আর জোরে হবে না? আসুন, জীবন্ত কোরআন, যিনি জীবন্ত কোরআন আল্লাহ যাকে করেছিলেন, সেই বিশ্ব নবীর একটা আদর্শ তবে দেখে নিয়ে একবার মুহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। বলুন না সুবহানাল্লাহ, আর জোরে হবে না সুবহানাল্লাহ? শুনতাম আমি হযরতে বেলালের মধুর আযান, হযরত বেলালের মধুর আযান, আহা, যখন আযান দিতেন আল্লাহর আরশে পৌঁছাতো। কথা ঠিক না ভুল? বেলালের গলার জন্য নয়, তার আন্তরিকতার জন্য, তার ভালোবাসার জন্য। হযরত বেলাল তো আশহাদু বলতে পারতেন না, আশহাদু বলতেন, কারণ তার জিহ্বাতে ছটা পেরেক মারা হয়েছিল। এখনকার লোহার পেরেক নয়, তখনকার গাছের কাঁটার পেরেক, জিহ্বা ফুটো ফুটো করে দেওয়া হয়েছিল। বেলাল যখন ঈমান আনে অনেক বাধা এসেছে, তারপরে তেও বেলাল আমার রাসূল নাহি ছেড়েছে। জোরে হবে না? জোরে হবে না? সেই বেলাল আজান দিতেন, আহা কত আন্তরিকতা। এই আমি বলি, এই যে করোনা এসেছে, এর আগে যখন করোনা, এখন তো করোনাকে লোক ভয় খায় না। করোনাকে ভয় খায়? আর ভয় খাচ্ছে না। যাই হোক, বলে আর ভয় খায় না, কিন্তু প্রথমবারে ভয় খেয়েছিল। মাতালরা পর্যন্ত মদ খাওয়া ছেড়ে দিয়ে, যদিও তখন মদের দোকান বন্ধ ছিল, মাতালরা মদ খাওয়া ছেড়ে দিয়ে জুব্বা জুব্বি পরে আর মসজিদে ঘুরে বেড়াচ্ছে, মসজিদে ঢুকছে। মানে হুজুর অবস্থা খুব খারাপ, বাঁচবো কি গ্যারান্টি নেই, তাই মসজিদে গিয়ে নামাজ পড়েই মরতে চাই। বুঝতে পারছেন? হ্যাঁ, কোন কোন আজান, চারিদিকে আজান। মাঝে মাঝে আমরা আজান শুনি না, কি সুন্দর লাগে, আমাদের জান ঠান্ডা হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা সুন্দর আজান শুনি। আবার মাঝে মাঝে আমার আপনার পাড়ায়, বাজারে, ঘাটে, ভারতের জমিনে, বিভিন্ন জায়গায়, নদিয়ায়, মেদিনীপুরে, 24 পরগনায় আমরা আরবের আজান শুনছি এক ধরনের, বাংলাদেশের আজান শুনছি এক ধরনের, আর ইন্ডিয়ার আজান শুনছি অন্য ধরনের। কিরকম? আল্লাহু আকবার, আল্লাহ। গলা বসে গেল কেন? কি হলো? খাইনি নাকি? না খেয়ে আছে? ভাই, আজানটা এইভাবে কেউ দেবেন না। আসলে কেউ দেবার নাই, ওই চাচাকে ছাড়া আর কেউ দেবার নাই। চাচা না গেলে আজান হবে না, তাই চাচা যেমন পাচ্ছে তেমন দিচ্ছে। একটু অন্তর থেকে দিতে হবে, ভালোবেসে দিতে হবে। কত কানে আসে ভাই, আপনার আজানটা কত অমুসলিমরা শুনছে। আজানের মধ্যে আন্তরিকতা থাকতে হবে। পরবর্তী ভাই চলে এসছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, 15 মিনিট আগেই চলে এসছেন, তাই তো? ঠিক আছে মাশাআল্লাহ, আমি তো আর বক্তাদেরকে বসিয়ে রাখবো না, আমি ছেড়ে দেবো। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার ভাই চলে এসছেন, বসতে দেন। কারণ আলেমদের ইজ্জত করতে হবে। এখানে আসুন, এখানে আমার আসুন, আলেম মানুষ, সম্মান দিতে হবে। কথা ঠিক না ভুল? তাহলে ভাইরা আমার, আমি আর ওয়াজ করছি না, কারণ পরবর্তী হযরত চলে এসেছেন। বসিয়ে রেখে আলেমদের সম্মান দিতে হবে। কথা ঠিক না ভুল? নজরুল আলম ইবাদাতুন,
আলেমের চেহারার দিকে দেখলে তাকালে ইবাদতের সওয়াব পাওয়া যায়। যারা আলেমান ফাকান মান যারা আলেমান ফাকান নামা জারানি মান সাফা আলেমান ফাকান নামা সাফানি মান জালাসা আলেমান ফাকান নামা জালাসানি। যে আলেমে হাক্কানির সঙ্গে মুলাকাত করলো সে যেন আমি রাসূলে পাকের সঙ্গে মুলাকাত করলো। যে আলেমে হাক্কানির সঙ্গে মুসাফা করলো সে যেন আমি বিশ্ব নবীর সঙ্গে মুসাফা করলো। যে আলেমে হাক্কানির মজলিসে গিয়ে বসলো সে যেন আমি রাসূলের মজলিসে এসে বসলো। ভাইরা আমার, আমি আলোচনা করব না, বিশ্বনবীর কথা যেটা বলবো বলেছিলাম সেটা আর বলবো না, কারণ সময় লেগে যাবে। আমি আর আপনাদের মাঝখানে বলবো না, আর বক্তাকে বসিয়ে দিয়ে বলাটাও এটা আমার কাছে, আমি এটাকে মেনে নিতে পারি না, কারণ আলেমদের সম্মান আছে। এখন দিনকাল এত খারাপ বেরিয়েছে ভাই, এত খারাপ পড়েছে, এত দিনকাল খারাপ পড়েছে। এক মাস্টার আর এক মাস্টারকে সহ্য করতে পারে না, এক ডাক্তার আর এক ডাক্তারকে সহ্য করতে পারে না, বলে ও পেশেন্ট ভালো থাকে না।